একটা মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। বাংলাদেশে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশে আর কি, যে আমাদের কিছু জিনিস খুবই অদ্ভুত। আপনি খেয়াল করে দেখবেন যে অনলাইনে অনেকগুলা মানুষ জম্বির মতন কাজ করতেছে। প্রথমে আমার মনে হইতো যে এটা মনে হয় ইসলামের সমস্যা, মানে ইসলামিস্টরা ব্রেন ওয়াশ করে রাখে মানুষজনকে, তারা বিশ্বাসের বাইরে চিন্তাই করতে পারে না, তারা যা শিখছে ছোটবেলা থেকে অথবা একটা পর্যায়ে পর্যন্ত তাকে জেরা দিয়ে ডক্ট্রিন করাইছে, ও ওইটা নিয়ে ফটোফটো করে যাচ্ছে। লজিক নিয়ে আসেন, শুনবে না। যুক্তি নিয়ে আসেন, শুনবে না। বুদ্ধি দিয়ে কিছু একটা ব্যাখ্যা করে দেন, নেবে না। ওর মাথায় যেটা আছে ওটাই সঠিক, ওটাই সবকিছু, ওর বাইরে এসে যাবে না। ও মা! তো আমি প্রথমে মনে করতাম যে অনেক লম্বা সময় আমি ভাবছি কি যে এটা মনে হয় একটা ইসলাম প্রবলেম, যে ইসলাম সবাইকে এভাবে বড় করে যেহেতু কোয়েশ্চেন করা যাবে না এটসেট্রা, সো হইতে পারে যে এই কারণে এটা হচ্ছে। অ্যান্ড পার্শিয়ালি এটা ট্রু, কিন্তু একই সাথে এটা কেন ইসলামেও এই প্রবলেমটা আছে, বাট ইটস নট অনলি ইসলাম আর কি, মানে এখানে আরো ঘটনা আছে। যেমন হচ্ছে রিসেন্টলি আমরা কি দেখলাম, আওয়ামী লীগ মানে অনেকগুলা খারাপ কাজ করছে। সবচেয়ে জঘন্য খারাপ কাজ করছে যে দলমত নির্বিশেষে নিরস্ত্র মানুষের উপরে গুলি করা শুরু করছে। অবশ্যই নিরস্ত্র মানুষের উপরে গুলি করা তো মানে আনলেস নিরস্ত্র মানুষও হইতে পারে থ্রেট, কিন্তু সব নিরস্ত্র মানুষ তো থ্রেট না। এখন এই জিনিসটা এভাবে গুলি করে মানুষ মেরে ফেলা, যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, প্রত্যক্ষদর্শী আছে, যাদেরকে আমি পার্সোনালি চিনি, এরকম লোকজন আছে যারা দেখছে যে পুলিশ গুলি করে মানুষ মেরে ফেলতেছে। কিন্তু আওয়ামী লীগের লোকজন তাদের বাবারা তাকে যা শিখাইছে ওটাই বলে যাচ্ছে। কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না ওকে যে পুলিশ গুলি করে মানুষ মারছে, এখানে কোনো ষড়যন্ত্র হয় নাই। কেন? তার মধ্যে শুধু ইসলাম প্রবলেম না, এই প্রবলেম তো আওয়ামী লীগের ফলোয়ারদের মধ্যেও আছে। এবং আমি শিওর যে বিএনপি তো বেঁচে গেছে আর কি, ইতিহাসের রাইট সাইডে থেকে গেছে দেখে। বাট বিএনপি যদি কোনোদিন এরকম একটা অবস্থানে এসে দাঁড়ায়, বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক সবাই দেখবেন কি এইভাবে কথা বলতেছে। আমি মোটামুটি লিখে দিতে পারি আপনাকে কেন কেন বলতেছে এভাবে কথা, কেন ওর মাথায় যুক্তি ঢুকে না, বুদ্ধি ঢুকে না। বিএনপির অনেকে এখনো বলে বিভিন্ন জায়গাতে অনেক বালছালের কথা, কারণ কি বাংলাদেশি, আর কোনো কারণ নাই। মানে আমাদের দেশের লোক, আমাদের দেশের আইকিউ কম কেন? এগুলো কি ইসলামের প্রবলেম তো হওয়ার কথা না, ইসলাম তো এখানে পরে আসছে। অথবা যখন থেকে আমাদের এই ধরনের ইস্যু, আমাদেরকে মানুষ শাসন করে গেছে, আজকের কথা না তো। আমাদেরকে মানুষ অনেক বছর ধরে অনেক কিছু করে যাচ্ছে, আমরা কিছুই করতে পারি না। ইউরোপিয়ানরা অনেক উন্নত হয়ে যাচ্ছে, অনেক ভালো কাজ কারবার করতেছে, অনেক মানে দেশ টেশ দখল করে কলোনি টলনি করে এক সময় টাকা কামাইছে, এখন মানবতার কথা বলে আবার তারা লেভেল আপ করতেছে জিনিসটাকে। আমরা ইউরোপিয়ানদের জায়গাতে 300 বছর পরে পরে গিয়ে পৌঁছাইতেছি। ঘটনা কি? ওদের সাথে আমরা পারতেছি না বুদ্ধিতে, জ্ঞানে, শক্তিতে। একটা ইংলিশ ক্রিকেটার যখন 6 মারে আর একটা বাংলাদেশি ক্রিকেটার যখন 6 মারার চেষ্টা করে, দুটার মধ্যে পার্থক্য দেখছেন না আপনি? তারপরে আমাদের একটা ক্রিকেটার বলছিল যে আমরা তো আসলে জেনেটিক্যালি উইক, এই জন্য আমাদেরকে এরকম করতে হচ্ছে। আমরা জেনেটিক্যালি উইক কেন? আমি এই গোড়ার জায়গাতে হাত দেওয়ার চেষ্টা করতেছিলাম। আমরা জেনেটিক্যালি উইক কারণ বাংলাদেশে আপন ভাই বোনের মধ্যে বিয়ের প্রথা আছে। আপন ভাই বোন প্রেম করে, আপন ভাই বোন বিয়ে করে, বাচ্চা পয়দা করে। আর আপনারা সবাই জানেন যে ইনসেস্ট একটা খুব খারাপ জিনিস। ইনসেস্ট থেকে যেসব বাচ্চারা পয়দা হয় তারা অনেক ধরনের জটিলতা নিয়ে জন্মায়, অনেক ধরনের বুদ্ধিবৃত্তিক বিকাশের অভাব নিয়ে জন্মায়। হয়তো 1% শিশু কোনো ধরনের এফেক্টেড হয় না, বাট একটা বড় পার্সেন্ট অফ শিশু কিন্তু কোনো না কোনো ধরনের ইস্যু হয়। অনেকের শারীরিক ইস্যু হয়, অনেকের মানসিক ইস্যু হয়, এবং এটা কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ ধরেন আমি আরো সহজে যদি বোঝার চেষ্টা করি, যে জ্যামিতিক হার তো বুঝেন, মানে ধরেন কি 500 সালে এই জনপদে 500 সালে যে মানুষগুলো থাকতো তারা যদি আপন ভাই বোনকে বিয়ে করে থাকে, তখন ধরেন মানুষ ছিল 30 লাখ পুরা এলাকায়। তো 30 লাখের মধ্যে ধরেন 2% বা 3% আপন ভাই বোনকে বিয়ে করছে। এখন আপন ভাই বোনকে বিয়ে করার পর যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো তো মনে করেন যে সামওয়াট কিছু না কিছু প্রবলেম ফেস করছে। তাদের মধ্যে অনেকে মরে সাফ হয়ে গেছে, বেশিরভাগই মরে নাই। তারা মোটামুটি হাবা গোবা বোবা কালা হয়ে বড় হয়েছে, বুদ্ধি নাই, মানে তর্ক বুঝে না, কিছুই বুঝে না, বড় হয়েছে মানে হাবা গোবা বাচ্চারা। তারা কিন্তু আবার বিয়ে করছে অন্য মানুষজনকে। তারা হয়তো আপন ভাই বোনকে বিয়ে করে নাই, কিন্তু তাদের মধ্যে কিন্তু জিনটা থেকে গেছে। আপনি পয়দা করছেন, জন্ম দিচ্ছেন, ইনসেস্ট থেকে বাচ্চা জন্ম দিচ্ছেন, ওর জিন তো আছে ভেতরে। ও যাকে বিয়ে করলো তাদের বাচ্চা কাচ্চা হলো, তাদের কিন্তু কোনো দোষ নাই, কিন্তু তাদের বংশগতি নিয়ে যাচ্ছে, সে ডিএনএতে আছে ওই জিনিস। এবং কোন একটা পর্যায়ে গিয়ে তারা আবার নিজের বোনকে বিয়ে করলো।
তখন কি হচ্ছে, আবারও মিক্স আপ হচ্ছে, আবারও আপনি এই জিনিসটা মানে খুবই অল্প পরিমাণে, ধরেন 1%ও যদি আপন ভাই বোন বিয়ে করে তাহলেও এই জিনিসটা কিন্তু একটা ইস্যু। পরে আমি 2025 সালে এসে দেখবো কি আমাদের জনসংখ্যা 18 কোটি, এর মধ্যে 9 কোটি বোধাই, 9 কোটি বুঝে না যুক্তি, 9 কোটি তর্ক বুঝে না, যুক্তি বুঝে না, কিছুই বুঝে না। এটা 500 সালে যে 30 লাখের মধ্যে আপনারা 2000 বিয়ে করছিলেন ভাই বোন, তারই প্রেক্ষাপটে এখনো আমরা এটা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে তো ভাই বোন বিয়ে চালু আছে এবং প্রমোট করা হয়, ব্যাপকভাবে প্রমোট করা হয়। এই ভাই বোন বিয়ে করার জিনিসটাকে আমরা ঠেকাবো এটা তো দূরের কথা, কথাই বলে না কেউ। ইনসেস্ট হচ্ছে, এটা কোনো কথা নাই। কিন্তু গে ম্যারেজ নিয়ে অনেক সমস্যা, অথচ গে ম্যারেজ কিন্তু সমাজে ক্ষতিকর প্রভাব অলমোস্ট নাই। গে ম্যারেজের কিছু সতর্কতা আছে যেটা শুধু গে দেখে না, সমকামী বিষমকামী সবাইকে এটা মেনে চলতে হবে, না হলে আপনারা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ছড়াবেন। এর বাইরে গে ম্যারেজের কিন্তু কোনো ধরনের খারাপ ইম্প্যাক্ট নাই। গে ম্যারেজ থেকে কিন্তু বোবা কালা হাবা গোবা বাচ্চা পয়দা হয় না। কোত্থেকে পয়দা হয়? ভাই বোন বিয়ে করলে। আর বাংলাদেশে তো ভাই বোন বিয়ে করাটা নর্মালাইজড। এবার আপনি বলতে পারেন যে কিরে ভাই এতক্ষণ ধরে বলতেছিলেন, আমি হয়তো ভাবলাম যে আপনি হয়তো প্রাচীনকালে কথা বলতেছেন। ভাই বোন বিয়ে কবে থেকে নর্মালাইজ হলো বাংলাদেশে, তাই ভাবতেছেন হয়তো। সবসময় বাংলাদেশে ভাই বোন বিয়ে করা নর্মাল। আমি এটা এই লজিকটা বুঝি না যে বাংলাদেশের মানুষ ভাই বোন বিয়ে করতেছে নিজেদেরকে, এটাকে তো স্বাভাবিকভাবে দেখে কেমনে? এটা দেখা সম্ভব না। আপনি হয়তো আবার অবাক হয়ে যাচ্ছেন, ভাই বোনকে তো বিয়ে করতে দেখি না। অফকোর্স দেখছেন, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন মানে আপনার নিজের আপন ভাই, আপন বোন। আপন ভাই বোন মানে এই না যে শুধু আপনার মায়ের মেয়ে, আপনার মায়ের ছেলে। আপন ভাই বোন মানে আপনার মায়ের ছেলে, মায়ের মেয়ে, আপনার চাচার ছেলে, চাচার মেয়ে, আপনার খালার ছেলে, খালার মেয়ে, আপনার ফুপার ছেলে, ফুপার মেয়ে। আপন ভাই বোন মানে যাদের সাথে আপনার জেনেটিক্স, আপনার ডিএনএ ম্যাচ করে, যারা আপনার কাজিন, ফার্স্ট কাজিন মানে আপনার আপন ভাই বোন। এটা সারা পৃথিবীতে স্বীকৃত। এবং যখন সায়েন্স আগায় নাই যে কেন এটা ইম্পর্টেন্ট, এতটুকু বোঝার মতো যখন সায়েন্স আগায় নাই, তখন ইউরোপিয়ানরা এই জিনিসটাকে 500 সালের দিকে তাদের চার্চ যেটা করছে, নিষিদ্ধ করে দিয়েছে যে ভাই বোনে সেক্স করা হারাম, কাজিন সেক্স করা হারাম। কারণ কাজিন তো ভাই বোন, আপনার খালাতো বোন মানে আপনার আপন বোন রে ভাই, ওর সাথে প্রেম করা যায় নাকি? তাহলে তো আপনি বাইনচোদ, মানে আপনি বোনকে লাগাই দিচ্ছেন। এবং এই কনসেপ্টটা বাংলাদেশে নাই। তারা এত নর্মালি জিনিসটাকে নেয়। আইকিউ হয়ে গেছে 74। এখন কথা বললে মানুষ বুঝে না, লজিক দিয়ে কথা বললে মানুষ বুঝে না। এখন আপনি ভাবতে পারেন যে আমি কি বাড়ায় বলতেছি জিনিসটা? না রে ভাই, ইনসেস্ট সেক্স বলতে বোঝানো হয় কাজিনের সাথে সেক্স, আপনার আপন সিবলিং এর সাথে সেক্স যেরকম ইনসেস্ট, আপনার চাচাতো ভাইয়ের সাথে সেক্সও ওরকম ইনসেস্ট, আপনার ফুফাতো ভাইয়ের সাথে সেক্সও ইনসেস্ট। এবং ফুফাতো ভাইয়ের দিকে মানে কামের নজরে, প্রেমের নজরে দেখা হচ্ছে একটা ইনসেস্ট। অ্যান্ড বাংলাদেশের একটা অদ্ভুত চিন্তা আপনাকে আমি দেই, আপন ভাই বোনের সাথে সেক্স করাটাকে এত নর্মালাইজ করা হয়েছে কারণ সামাজিকভাবে চাচাতো বোনের দিকে প্রেমের চোখে তাকানো যায়, খালাতো বোনের দিকে প্রেমের চোখে তাকানো যায়, এটাকে নর্মালাইজ করা হয়েছে মেন্টালি। এই জন্য এই ইনসেস্ট সেক্সটা হয়ে গেছে নর্মালাইজ বাংলাদেশে। অর্থাৎ কোন সমাজে যদি আপনি এরকম একটা ধারণা প্রচলিত রাখেন যে ভাই বোনের সাথে সেক্স হওয়ার কথা, তারাও খুবই নর্মালাইজ ভাবে নেবে। টারগারিয়ান ফ্যামিলিকে দেখাইছিল না জর্জ আর মার্টিন, যে টারগারিয়ানরা সবসময় নিজের ভাই বোনকে বিয়ে করে, এজন্য ওদের মাথায় পাগলা রাজা পাগলা রানী উৎপন্ন হয়। কারণ ভাই বোন বিয়ে করলে, ভাই বোন সেক্স করলে অথবা কাজিন সেক্স করলে তো মাথায় প্রবলেম থাকবেই, অসুখ তো থাকবেই। আমি এখানে আরো প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই, যেটা আপনি চাইলে যাচাই করে নিতে পারেন যে বাংলাদেশের একটা ইস্যু, অনেকগুলো ইস্যু আছে বাংলাদেশে, যে এত বোকাচোদা লোক, মাথায় বুদ্ধিশুদ্ধি নাই, পড়াশোনা করতে পারে না, মাথায় অঙ্ক ঢুকে না। এগুলোর পিছনে বড় কারণ হচ্ছে যে আমি কাজিনে বিয়ে করছেন, এই চালু রাখছেন এই ধারা। ভাবছেন যে কাজিন তো আপন না, আপন ভাই না খালাতো ভাই, আপন বোন না মামাতো বোন। আরে ভাই, ওরাও তো ইনসেস্ট সেক্স হচ্ছে আপনার সাথে, ইনসেস্ট করেন, আবার নির্লজ্জের মতো প্রচার করেন আমার বউ তো আমার কাজিন। ও ভাই, এটা যদি আপনি মানে অন্যান্য দেশে যে প্লিজ বললেন না এই কথা, কারণ ভয়ানক ভাবে টাসকি খেয়ে যাবে লোকজন যে কিরে ভাই আপন ভাই বোনের বিয়ে করে ফেলছে। বাট এনিহাউ, আপনাকে আরো একটা ভালো দিই, বাস্তব সিচুয়েশন বলি। থ্যালাসেমিয়ার নাম তো শুনছেন বাংলাদেশে, এটা খুবই রিসেন্টলি হয়তো অনেকে অনেকবার শুনে থাকবেন, কিন্তু এটা অনেক অনেক বছরের প্রবলেম, এটা নতুন প্রবলেম না আর কি। থ্যালাসেমিয়া জিনিসটা কি? থ্যালাসেমিয়া যেই বাচ্চাটা থাকে, আমার আছে এরকম কাজিন যে থ্যালাসেমিয়া আক্রান্ত। তো থ্যালাসেমিয়া যার থাকে তার শরীর নিজে থেকে রক্ত উৎপন্ন করতে পারে না, যে থ্যালাসেমিয়া মেজর, তাকে আপনার সারা জীবন ব্লাড দিতে হবে। এবং এই বাচ্চাগুলা 10 থেকে 15 বছর বয়সে বেশিরভাগ বাচ্চা মারা যায়। একটা জরিপ থেকে দেখা গেছে যে বাংলাদেশে প্রতি বছর 60,000 থ্যালাসেমিয়ার রোগী জন্ম নেয়।
এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, অর্থাৎ তারা মাইনর। ওই যে বললাম না যে 500 সাল থেকে আপনি বনে বনে ভাই বনে সেক্স করে করে বড় হয়েছেন। তো এখন এই যে 18 কোটি জনতার মধ্যে 2 কোটি মানুষই বাপ মার কেউ উপরে মানে আছে, যার হচ্ছে আত্মীয়র মধ্যে সেক্স করছে আর কি, কাজিনকে লাগাই দিছে, খালাতো ভাইকে লাগাই দিছে, মামাতো বোনকে লাগাই দিছে, এই ধরনের লোকগুলো আছে দেখে তো 2 কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, যেটা এখন পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে। অথচ থ্যালাসেমিয়ার টেস্ট কিন্তু বাংলাদেশে সবাই করে না। মানে এটা হচ্ছে স্যাম্পলিং করে যেভাবে রিভার্স করা হয় আর কি, একটা 1 বর্গ কিলোমিটারের মধ্যে 5টা গাছ গুণা হয়, গুনে ওটাকে গুণ করা হয় বনের ঘনত্ব মাপার জন্য, সেজন্য 1.5 কোটি। যদি ঠিক মতন মানুষ প্রত্যেকে যদি এই ধরনের টেস্ট গুলো করতো, থ্যালাসেমিয়া আছে কি নাই, মেজর নাকি মাইনর, আমার ধারণা 9-10 কোটি হবে, হইতেই পারে। কারণ এই যে বনে বনে বিয়ে নর্মালাইজ করে ফেলছেন, থ্যালাসেমিয়া থাকবে না, বাহক থাকবে না। আমার ফ্যামিলিতে অনেকেই এটা পরে টেস্ট করছে, যেহেতু এক কাজিনের মধ্যে থ্যালাসেমিয়া ধরা পড়ছে, এবং প্রায় সবাই থ্যালাসেমিয়া মাইনর, অর্থাৎ তারা থ্যালাসেমিয়া বহন করে। এটাকে প্রোটেক্ট করার একমাত্র উপায় কি, যে আপনি যখন কাউকে বিয়ে করতে যাবেন দেখবেন সেও থ্যালাসেমিয়া মাইনর কিনা, তাহলে তাকে আপনি বিয়ে করবেন না, তাহলে আপনার পোলা হওয়ার চান্স আছে 1/4 যে সে থ্যালাসেমিয়া মেজর হয়ে জন্মাবে। এন্ড অফকোর্স একদম সাধারণ হইতে পারে, কিন্তু আপনি তো সেটা জানতে পারতেছেন না আগে থেকে, ভ্রূণ হওয়ার পরে জানতে পারবেন। সো ডিফিকাল্ট জিনিস না। থ্যালাসেমিয়া রোগী এত কেন বেশি বাংলাদেশে? অন্যান্য পৃথিবীতে কোন কোন জায়গাতে থ্যালাসেমিয়া রোগী বেশি, এই হারে বেশি? যেখানে কাজিনরা বিয়ে করে। কারণ কাজিন বিয়ে করা মানে আপনার আপন বোনকেই বিয়ে করা। আপনি চাচাতো বোনকে প্রেমের চোখে দেখেন মানে আপনার আপন বোনকেই প্রেমের চোখে দেখেন। এবং এই ধরনের কাজিন ম্যারেজ গুলা থেকে বুদ্ধিমান বাচ্চা পাওয়াটা খুবই লাকি একটা ব্যাপার। খুবই ছোট্ট পার্সেন্টেজ আছে যেটার মধ্যে বুদ্ধিমান, শরীর স্বাস্থ্য সবকিছু ভালো আছে এটসেট্রা অনুযায়ী আপনি একটা বাচ্চা পাইতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে কি দেখবেন, হাবাগোবা লোকজন জন্মাইছে, যাকে আপনি একটা জিনিস পরিষ্কারভাবে লিখে দিচ্ছেন অনলাইনে কিছু একটা, ওইখানে সে তর্ক করবে যে না, পুলিশের গুলিতে তো মারা যায় নাই, বিপ্লবীরা নিজেরা বন্দুক নিয়ে এসে নিজেদেরকে নিজেরা মারছে, মীর মুগ্ধকে কে মারছে, বিপ্লবীদের লোক মারছে, পুলিশ তো মারে নাই, পুলিশ তো কোথাও কাউকে মারে নাই, ওই আমাদের পুলিশকে তোমরা মেরে ঝুলাই দিচ্ছ কেন, এটসেট্রা এটসেট্রা। জুলাই যোদ্ধাদেরকে বলবে জুলাই জঙ্গি। তারপরে পার্থক্য করতে পারবে না, একটা লেজিট আন্দোলনের মধ্যে কিছু বাইনচোদ থাকবে, ওই বাইনচোদ গুলাই পুরা মানুষ। মানে এত বোকাচোদার মতন কথা কেমনে বলা হয়? যারা ইসলামিস্ট এলিমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করতেছে জুলাইয়ের পর থেকে, জুলাইয়ের ভেতরে, জুলাইয়ের আগে থেকে, তাদের সাথে এরা এমনভাবে কথাবার্তা বলে যেটা বললে তাদের পাছা মারতে আসবে এই লোক। কিন্তু ইলন মাস্ক যখন ট্রাম্পের বিরুদ্ধে টপকায় গেল, তখন ডেমোক্র্যাটরা ইলন মাস্কের প্রতি কিভাবে কথা বলতেছে। তো এই সাধারণ কমন সেন্সটা নাই কেন? মানে এই কমন সেন্স কেন একটা আমেরিকানের আছে, ইউরোপিয়ানের আছে? একটা সাধারণ টপিক নিয়ে কথা বলতে গেলে যে রাজনৈতিকভাবে নির্বোধ সে আমেরিকান ছেলে যখন কথাবার্তা বলে, মনে হয় যে ঠিক আছে, অ্যাটলিস্ট সে ফলো করতেছে কনভারসেশন। বাংলাদেশের মধ্যে আপনি যদি 9 জনের মধ্যে 7 জনের সাথে কথা বলতে যান, মানে 9 জনের সাথে কথা বলতে গেলে দেখবেন 7 জনই আপনার সাথে ওই টপিকে থাকতেছে না, ও অবজেক্টিভলি কিছু কথা বলতে পারে না, সবকিছু সাবজেক্টিভ। হাবাগোবা লোকজন, এত হাবাগোবা লোকজন করতে আসলো আমার দেশে? আমার দেশে কেন বোকাচোদাদের ভর্তি? এন্ড আমার মনে হয় যে অনেক জিনিস আছে যেগুলো আমরা স্ট্রাগল করেও পার করতে পারতেছি না। আমাদের ফিজিক্যাল অনেক উইকনেস আছে, পারবো না তো আমরা। আপন ভাইরে লাগাই দিলে, আপন বোনে লাগাই দিলে, ওখান থেকে বাচ্চা কাচ্চা পয়দা করবেন, ওইটা তো খুবই ডেঞ্জারাস। আপনার পুরো সমাজে যদি একটা কাজিন ম্যারেজও হয়, একটা যদি ভাই বোনের ম্যারেজও হয়, এবং সেখান থেকে একটা বাচ্চা যদি গজায়, তাহলে একটা ম্যাসিভ অ্যামাউন্ট অফ পপুলেশনের কাছে ওই জিনটা চলে যাবে কয়েক প্রজন্ম পরে। আপনি ওই জিনটা পয়দা করতেছেন কেমনে ভাই? মানে একটা ছাগলের সাথে একটা মানে ভেড়ার যদি আপনি সেক্স করাই দেন, তাদের একটা বাচ্চা ধরেন বেঁচে গেল, ক্রস স্পিসিস হয়ে গেল কোনোভাবে, হ্যাঁ, মনে করেন যে লাইগার বানায় ফেললেন একটা, মানে লায়ন আর টাইগারকে সামহাও মিক্স করে একটা ক্রস স্পিসিস বানায় ফেলেন। ওই প্রাণীটা তো এখন পৃথিবীতে আছে, সেই প্রাণী ধরেন যে একটা টাইগারের সাথে থাকে, লাইগারটা টাইগারের সাথে থাকে, তার মানে কি এই না যে ও লাইগারের জিন ছড়াবে না পরের প্রজন্মে? তাদের যে 3টা বাচ্চা হইলো, 6টা বাচ্চা হইলো, ওই 6টা বাচ্চার মধ্যে সবার মধ্যে লাইগারের জিন আছে। তারপরে ধরেন 36টা বাচ্চা হইলো, সবার মধ্যে লাইগারের জিন আছে। সেটা ফ্র্যাকশন ওয়াইজ কমে আসতে পারে, আছে তো। আপনি সমাজের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর জিনিস ছড়া দিচ্ছেন আর আশা করতেছেন বাংলাদেশ 74-এর বেশি আইকিউ ওয়ালা দেশ হবে? কেমনে হবে? ভাই বোন সেক্স করে, এখানে ভাই বোন সেক্স করে বাচ্চা ফুটায়, তারপরে আবার আশা করে যে বাংলাদেশ থেকে বিশাল বিশাল বিজ্ঞানী বের হবে। এখন বোধহয় বাংলাদেশে যে ব্রিলিয়ান্ট কিছু লোকজন বের হয়েছে, এটা একটা ম্যাসিভ মিরাকল আর কি। তো আমি এগুলো একটা বিশাল মানে লেখাও রেডি করছিলাম, যেখানে আমি এই ধরনের কি কি জিনিস ঝামেলা হইতে পারে সেগুলো আমি লিখে রাখছিলাম। আমি তো স্ক্রিন দেখে পড়লাম না শেষ পর্যন্ত, আমি সরাসরি এই জন্য আমি নাম্বারগুলো জানি, সরাসরি নাম্বারগুলো বলছি। বাট এখানে কতগুলো জিনিস আমি একটু যদি টাচ করে যাই, যে
জেনেটিক ফ্যাক্টর, একটা তো ফ্যাক্টর আছে জেনেটিক্সের, সেটার মধ্যে কাজিন ম্যারেজে কি হয় যে একই রিসেসিভ জিন দুই দিক থেকে আসে, এই কারণে শিশুরা জন্মগত রোগে বেশি আক্রান্ত হয়। এই জন্মগত রোগদের মধ্যে কি আছে? নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, যে বললাম না মাথায় বুদ্ধি শুদ্ধি ডেভেলপ হয় না, মাইক্রোসেফালি, ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার, অটিজম, অটিস্টিক বাচ্চা কাচ্চা প্রচুর দেখবেন বাংলাদেশে, মানে কেউ জানে না যে অটিস্টিক, কথাবার্তা বলে বোঝা যায় আর কি, কথাবার্তা চায়ের দোকানে কথা বলবেন বুঝবেন যে কি অবস্থা। তো পাকিস্তানের একটা ইয়ে ছিল, ভালো একটা সোর্স থেকে আমি দেখলাম যে পাকিস্তানে প্রতি বছর 70,000 জন্মগত রোগগ্রস্ত শিশু জন্মায়। কারণ কি? ইনসেস্ট করে, ভাই বোন সেক্স করে ওরা, অর্থাৎ কাজিন কাজিন বিয়ে করে, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, মানে খালাতো বোন সেক্স করে ফেলে, ওদের সাথে প্রেম করে ফেলে। মানে কাজিন আপন বোন মানে তো এটা, স্টেপ সিস্টার স্টেপ ব্রাদার হচ্ছে আপনার আপন, আপনার সাথে রক্তের সম্পর্ক নাই। স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার সেক্স করলে সেটাও কাইন্ড অফ ইনসেস্ট না হইতে পারে বায়োলজিক্যালি, মানে বায়োলজিক্যাল টার্ম থেকে দ্যাটস নট ইনসেস্ট। কিন্তু খালাতো বোনের বিয়ে করলে ডেফিনেটলি ইনসেস্ট। খালাতো বোন আর আপন বোনের মধ্যে কোনো পার্থক্য নাই তো। খালাতো বোনকে প্রেমের চোখে দেখেন কেমনে, লজ্জার ব্যাপার। তারপরে আবার গর্ব করে মানুষজন। থ্যালাসেমিয়া হচ্ছে আপনার, এই জন্য আমি থ্যালাসেমিয়াটাকে আলাদা করে হিট করছিলাম যে এখানে আসলে 1,20,00,000 মানুষের কথা বলা হয়েছে যারা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। আর কাজিন ম্যারেজের সাথে থ্যালাসেমিয়ার সম্পর্কটাও আমি এখানে আলাদা করে একটা জায়গাতে লিখছিলাম যে রিসেসিভ জিন যেটা থাকে, মানে দুই পাশ থেকে আসতেছে, তখন দুইজনই ক্যারিয়ার থাকতে হয়। যেটা আগে বলছিলাম, কাজিনের বিয়েতে দুইজনের জিনের তো মিল বেশি, সো রিসেসিভ জিন একসাথে আসে, তো ওদের খারাপ হয় আর কি। জেনেটিক রিপিটেশনটাও একটা সমস্যা, যে আপনি একই ব্লাড লাইনের মধ্যে বিয়ে করে যাচ্ছেন, তখন এই জেনেটিক রিপিটেশন গুলো হবে এবং আপনার দেশে থ্যালাসেমিয়া রোগী বেশি থাকবেই। এবং এটা নিয়ে কেউ কখনো টেস্টও করে না, কেউ কিছুই করে না। এবং মুসলিম সমাজ এটাকে যেটা করছে, এখানে ছোট্ট করে জাস্ট এই টাচটা দিয়ে আমি চলে যাব, কারণ এত কথাই পালের ইনসেস্ট নিয়ে বলতে ভালো লাগে না, বাট বলতে হচ্ছে। মুসলিমদের মধ্যে আবার এটাকে ভ্যালিডিটি দেওয়া হয়েছে। মুসলিমে বলা আছে ইসলামে মানে কাজিন বিয়ে করা বৈধ, যেটা এখানে আরো বেশি ফুয়েল করছে। এমনিতে এটা একটা প্রবলেম, এই এলাকার মানুষজন এমনিতে কাজিন বিয়ে করা অভ্যস্ত, এর মধ্যে ইসলাম এসে বলছে যে এটা তো জায়েজ। এবং শুধু জায়েজ না, উৎসাহিত দেওয়া হয়েছে, উৎসাহ করা হয়েছে অনেক জায়গাতে। সো জিনিসটাতে আসলে আমাদের কোনো লাভ হয় না, ইটস নট হেল্পিং। যে ইসলামে কাজিন বিয়ে করা হারাম করা হয় নাই। এবং ইসলাম, মানে আমি যে কারণে বলি, আল্লাহ যে কিছু জানে না, মানে ইসলাম ধর্ম কেন আমি বিশ্বাস করি না, ইসলাম ধর্মে যদি সত্যিকারের সৃষ্টিকর্তা থাকে, সত্যিকারের আল্লাহ যদি সত্যিকারের এই পৃথিবী যদি আল্লাহ বানায় থাকে, ইসলাম যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি সারা জীবন ইসলামের মানে খেদমত করতে রাজি আছি। তো আমার তো এটা কোনো পার্সোনাল গ্রাজ না যে ইসলামের আমি সেবা করতে হবে, ইসলামের সাথে আমার কোনো চুলকানি আছে। আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়ে থাকে, আমি সারা জীবন আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকতে রাজি আছি। এবং আল্লাহ কেন, যেই সৃষ্টিকর্তা হবে, পৃথিবী যদি কোনো সৃষ্টিকর্তা থাকে, ওনাকে আমি সারা জীবন সেজদা দিয়ে পড়ে থাকবো। যদি উনি বলেন যে তুমি আমাকে সেজদা দিয়ে পড়ে থাকো, উনি যদি বলেন তুমি গবেষণা করো, আমি সারা জীবন গবেষণা করবো। উনি যদি বলে যে তুমি এখনই ছাদ থেকে লাভ দাও, আমি ছাদ থেকে লাভ দিব, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু ইসলামের আল্লাহ বলছে কাজিনকে বিয়ে করা যাবে আর কি, ওটা জায়েজ। এবং গায়রে মাহরামের সময় ঠিক করে দেওয়া হয়েছে যে যাদেরকে মানে গায়রে মাহরামের মধ্যে কাজিনদের রাখা হয়েছে, খালাতো বোনের সাথে পর্দা করতে হবে, মামাতো বোনের সাথে পর্দা করতে হবে, অর্থাৎ মামাতো বোনের সাথে সেক্স করা যাবে, সে কারণে পর্দা করতে হবে, এদেরকে বিয়ে করা হালাল। আল্লাহ যদি সত্যি সৃষ্টিকর্তা হইতো, তাহলে কি আর কাজিনদেরকে বিয়ে করা হালাল বানাইতো? গাবচোদ জাতি পরিণত হবে আমার সমাজ, আমার পরিবেশ, আমার ভবিষ্যৎ প্রজন্ম। এবং এতই গাবচোদ ভবিষ্যৎ প্রজন্ম আমরা উৎপন্ন করব, যাদেরকে তো কিছুই হবে না। মুসলমানকে দেখেন না, 200 কোটি মুসলমান, 2 টাকার দামও নাই 200 কোটি মুসলমানের। কাজিনরা বিয়ে করে, ইউরোপিয়ানরা, খ্রিস্টানরা, ইহুদিরা যে এই কাজটা ভালো করে, তারা কিন্তু কাজিনদের বিয়ে করা নিষিদ্ধ করছে। এজন্য তাদের সাথে আপনি বুদ্ধিতে পারতেছেন না, মানে দৈহিক শক্তিতে পারতেছেন না। ইটস নট দ্যাট সিম্পল অফ কোর্স, বাট এটা একটা বড় ফ্যাক্টর। তো আপনি তো মানে ক্রস মিউটেশন, মানে যে সেম ব্লাড লাইনের মধ্যে বাচ্চা কামায় বা সেক্স করে প্রেম করে, আপনি তো 300 বছর পরে বা 3000 বছর পরে খুবই শক্তিশালী জাতি পাবেন না। কোত্থেকে পাবেন আপনি? ভাই বোন বিয়ে করবেন। তো এই জিনিসগুলো তো আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমি ইসলামের বিপক্ষে কেন, পাগলা চোদার মতো তো না। আমি তো কোনো নাস্তিকের লেখা পড়ি নাই, আমি কোনো নাস্তিকের বই পড়ি নাই। এখন আমি কিছু কিছু ভিডিও দেখি, এই কয়েকদিন আগ থেকে দেখি, কারণ মানুষ আমাকে মেসেজে বলে যে আপনি অমকের ভিডিও দেখেন, আপনি অমকের মতন, আপনি তমকের মতন, আপনার এই কথাটা তমকের সাথে মিলছে, তখন আমি বইগুলো পড়ি। আমি কিন্তু কোনো বই পড়ি নাই, কোনো নাস্তিকের বই পড়ে আমি প্রভাবিত হই নাই। আমি ইসলাম প্রচার করতাম এক সময়, আমি তবলিগ করছি, চিল্লা দিছি, বরিশালে 40 দিন বয়ান করার মধ্যে আমি গুটিয়া মসজিদে বয়ান করছি, অন্যান্য জায়গায় গাজীপুরে বয়ান করছি, ঢাকাতে বিভিন্ন জায়গাতে গেছি, মানে ব্রাহ্মণবাড়িয়াতে 3 দিনের সাথে গেছি, অন্যান্য অনেক জায়গায় 10 দিন দিছি। এই যে আমি নিজে ইসলাম প্রচার করছি রে ভাই, কোরআন শরীফ হাদিস আপডেট থাকতে হয়েছে, আমাকে কথা বলছে আমি।
আমি কেন ইসলামকে ভুয়া মনে করি? ইসলাম কাজিনের সাথে সেক্স করা, কাজিনের সাথে বিয়ে করা, বাচ্চা পয়দা করাকে জায়েজ করে রাখছে। সত্যিকারের সৃষ্টিকর্তা হলে করতো এটা? করতো না তো। এই ধর্মকে আমি সত্য মানতে পারি, যে সৃষ্টিকর্তা সত্য তাকে আমি পূজা করব, আমার কোনো ইস্যু নেই। তো বাংলাদেশের এই ইনসেস্ট, এই যে ভাই বোনকে বিয়ে করা, এই যে ভাই বোনের সাথে সেক্স করাটাকে নর্মালাইজ করা হয়েছে, দ্যাটস এ প্রবলেম। কাউকে এটা নিয়ে কথা বলতে হইতো, তাই আমি কথা বলতেছি। সম্ভব হলে আপনারাও আলোচনা করেন, মানে মানুষের তো মাইর খেয়ে যাবেন এমনি কথা বললে। বাট চায়ের দোকানে হোক, বন্ধুদের সাথে হোক, কথা উঠলে বললেন যে চাচাতো বোনের দিকে তাকাও কেমনে ভাই? আপন বোন আর চাচাতো বোন তো একই জিনিস। বোন ইজ বোন, ভাই ইজ ভাই রে ভাই। মানে এখানে তো এমন না যে আপন আপন ভাই মানে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, নিজের মায়ের পেটের ভাই। আপন বোন মানে নিজের মায়ের পেটের বোন, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এগুলো সবই তো আপন বোন। সেকেন্ড কাজিন একটু কোয়েশ্চেনেবল, বাট সেকেন্ড কাজিন স্টিল কাজিন। তাও আমরা বাদ দিতে পারি যে ঠিক আছে সেকেন্ড কাজিন একটা ব্লারি এরিয়া, যে যেহেতু 2 ধাপ দূরে চলে গেছে, জেনেটিক্স অনেক পার্থক্য থাকতে পারে। কিন্তু পয়লা কাজিন তো অলমোস্ট সিমিলার ডিএনএ, আপনাদের অনেক বিশাল ম্যাসিভ মিল আছে। এবং এত মিল থাকার পর যদি আপনি তাকে বোন না ভাবেন, সেক্স অবজেক্ট ভাবেন, তাহলে তো আপনার চিন্তা ভাবনা নিয়ে বহুত সমস্যা আছে। আপনার ধর্ম আপনাকে অ্যালাউ করলেও আপনার মাথায় প্রশ্ন আসা উচিত ছিল না যে একটা বোনের সাথে কেমনে সেক্স করবো ভাই? বোনের দিকে কেমনে প্রেমের দিকে দৃষ্টিতে তাকানো যায়? বোনকে কেমনে সুন্দর লাগতে পারে? বোনকে কেমনে হট লাগতে পারে আপনার? অবশ্যই মানুষের মধ্যে ইনসেস্ট একটা স্বাভাবিক আচরণও অনেকের ক্ষেত্রে একটা পার্সেন্টেজ পপুলেশন থাকবে। ধরেন 100 জনের মধ্যে হয়তো একজন থাকবে যার আসলে নিজের আপন ভাইকে বা বোনকে ভালো লাগে। ওইটা তো কিছু করার নাই, এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল সিলেকশনের অংশ। বাট আপনি সামাজিকভাবে প্যাট্রোনাইজড হয়েছেন বোনকে কামনার চোখে দেখার জন্য। এই জিনিসটা নিয়ে দয়া করে একটু ভেবে দেখবেন, যারা আসলেই কোনো সময় কাজিনের প্রেমে পড়ছিলেন। এবং এটা আমার সাথে হয়েছে। আমার এক কাজিন ছিল যে আমাকে পছন্দ করতে বলে আমার মনে হয়েছে, কিন্তু আমি এটা বুঝাবার খুবই উইয়ার্ড ফিল করছি যে এটা কেমনে সম্ভব। কারণ আমার বোন রে ভাই, বোন ইজ বোন। বাট ওর আচার আচরণ দেখে মনে হইতো যে সে আমাকে মনে পছন্দ করে। এরপর আমি খুবই ক্রিপ্ট আউট হয়েছি যে এটা তো জীবনও সম্ভব না, যে কেমনে ওর মাথায় এই জিনিস চিন্তা করতে পারে সে। অ্যান্ড ইভেন্চুয়ালি অফকোর্স এইসব বালছাল তো আমি কখনোই প্রশ্রয় দিই নাই। এবং হোপফুলি যে একটা পর্যায়ে ও বুঝতে পারবে যে এগুলা তার নিজের বাচ্চা কাচ্চার মধ্যে যাতে না আসে। মানে সে এখন হ্যাপিলি ম্যারিড এমন কারোর সাথে যে কাজিন না, ফর্চুনেটলি। বাট আমি এটা বাসাতেও দেখছি যে মানুষজন কাজিনের সাথে কাজিনের বিয়ে দেওয়ার কথা বলে যে আরে তোমার ছেলের সাথে তো আমার মেয়েটার বিয়ে দিয়ে দিই। ওফ, মানে এত জঘন্য অবস্থায় বাংলাদেশ চলে আসছে। আমাদের এখানে চিন্তা করার সময় হয়েছে। কারণ রোগ শক্ত হচ্ছে। এই 2 কোটি লোক যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়, আর কত রোগের ক্যারিয়ার আমরা, জাস্ট বিকজ কাজিন ম্যারেজ আছে, ভাই বোনের সাথে বিয়ে করার টেকনিক আছে, ট্রেন্ড আছে, ঐতিহ্য, ইতিহাস, পরম্পরা আছে। এসব পরম্পরার মূলে কুঠারাঘাত করতে হবে, এর জন্য আমাদের কথা বলতে হবে। প্লিজ আপনারা আশেপাশে কথা বলেন এবং সবাই ভালো থাকবেন। আজকে অনেক লম্বা হয়ে গেল আলোচনা, আমি চাইছিলাম 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে। বাট এই বিষয়ে আমার খুব পার্সোনালি আমার মেজাজটা খারাপ লাগে যে আমাদের এত প্রবলেম, এত পিছায় থাকার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আমি চিহ্নিত করি আমরা ভাই বোনের মধ্যে সেক্সকে নর্মালাইজ করে ফেলছি। এবং এরকম একটা সমাজ ধ্বংস হবে না তো কোন সমাজ ধ্বংস হবে? গে ম্যারেজও তো এই ধরনের আউটকাম নাই। গে ম্যারেজ থেকে তো থ্যালাসেমিয়া ছড়ায় না, গে ম্যারেজ থেকে তো নিউরো ডিজেনারেটিভ ডিজিজ ছড়ায় না। কিন্তু কাজিনে বিয়ে করলে ছড়ায়, ভাই বোনে বিয়ে করলে ছড়ায়। এই কারণে ধর্মগ্রন্থে নিষিদ্ধ করা কিছু ব্যাপার আছে যেগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করি, যেগুলা সমাজের জন্য ভালো। কিন্তু ইসলাম ধর্মে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতন কোনো কিছু রাখে না। ইসলাম ধর্মের কাছে কাজিনরা লাগাও, যাও বোনকে চুদে দাও। কি লজ্জার ব্যাপার ধর্মটা এবং আমাদের সামাজিক কাঠামো। মানুষ কি কোনোদিন জাগবে? জানি না। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায়।